আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে আমি যে গল্পটি বলবো, গল্পটির নাম হচ্ছে অদ্ভুত তোমার মায়া। বরপক্ষ যৌতুক নেওয়ার বদলে উল্টো 10 লক্ষ টাকা দেবে। কথাটা শুনতেই চোখ দুটো চকচক করে ওঠে সাদী বেগমের। সে বিয়েতে দ্বিমত না করে এক কথায় রাজি হয়ে যায়। দ্বিমত পোষণ করার প্রশ্নই আসে না। গরিবের সংসার, 10 লক্ষ টাকা কম কিছু নাকি? এতে সোনার হরিণ পাওয়ার মতো ভাগ্য। কিন্তু একবারও চিন্তাভাবনা করে দেখে না, এত ধনী পরিবার ওনাদের মতো গরিব ঘরের মেয়েকে কেন তাদের ঘরের বউ করে নিয়ে যেতে চাইছে, তাও যৌতুক নেওয়ার বদলে উল্টো 10 লক্ষ টাকা দেবে। কিছু তো একটা গড়বড় আছে। সে সব কিছুই সে ভেবেচিন্তে দেখে না। দেখবেই বা কেন? মেয়েটা তো আর নিজের পেটের মেয়ে না, সৎ মেয়ে, মানে সতীনের মেয়ে। সতীনের মেয়েকে বাড়ি থেকে বিদায় করবে, তাও কোনো টাকা খরচ হবে না, উল্টো 10 লক্ষ টাকা পাবে। এখানে দ্বিমত পোষণ করার বা চিন্তাভাবনা করার প্রশ্নই ওঠে না। সে এক কথায় রাজি হয়ে গেছে। সতীনের মেয়েকে বিয়ে তো দিচ্ছে না, এক প্রকার 10 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। সেই 10 লক্ষ টাকা দিয়ে নিজের মেয়েকে বিয়ে দেবে, ছেলেকে বাইক কিনে দেবে। যার সাথে বিয়েটা হবে সে ছেলেটা পাগল, নেশাখোর, প্রতিবন্ধী, খুনি নাকি অন্য কিছু একটা বারও ভেবে দেখে না। কথা হয় 2 দিন পর বিয়ে হবে, মেয়েকে জানানোর প্রয়োজন মনে করে না। 2 দিন পর তার বিয়ে। কেন জানাবে? নিজের মেয়ে তো না। রাতে রান্না শেষ করে সন্ধ্যার পর গোসল করে নাদিয়া ভেজা কাপড় উঠানে বেঁধে রাখা দড়িতে মেলে দিয়ে ঘরে যায়। ঘরে গিয়ে দেখে ওর মা সাথী বেগম, মানে সৎ মা, ছেলে মেয়েকে নতুন পোশাক বের করে দিচ্ছে কাঠের পুরানো আলমারি থেকে। নিজেও একটা শাড়ি বের করে নেয়। নাদিয়া বুঝতে পারে না এই রাতের বেলা এই 3জন নতুন পোশাক বের করে কি করছে। কোথাও যাবে নাকি? ওকে বলল না একবারও? বলবেই বা কেন? কিছু না বলেই আগের জায়গায় দাঁড়িয়ে রইল নাদিয়া। সাদী বেগম ঝাড়ি দিয়ে বলেন, সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? কলস আর জগ ভরে নিয়ে আয়। বিনা বাক্যে পানির খালি জগ আর কলস নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে নাদিয়া। উঠোনে একপাশে তৈরি করা চাপকল থেকে পানি কলস আর জগ ভরে নেয়। কোমরে কলস আর হাতে জগ নিয়ে ঘরে ফিরে আসে। খিদে পেয়েছে ভীষণ। সেই সকালে খেয়েছিল, সারাদিন আর খাওয়া হয়নি। খিদে পেট চোচো করছে। মনে হচ্ছে যা রান্না করেছে সব একাই খেতে পারবে, তবে সাহস নেই নিজের হাতে বেড়ে খাওয়ার। মুখ ফুটে বলতেও পারছে না, খেতে দাও আমাকে কটা। 8টার পর নাদিয়ার বাবা নাজমুল হক বাড়িতে ফেরেন। ঘরে ঢুকে বড় মেয়েকে চোখের সামনে দেখে খেকিয়ে উঠে বলেন, এই অপরাটা এখানে কি করছে? ওকে বলেছি না আমি বাড়ি ফিরলে যেন আমার চোখের সামনে না আসে। দূর হ আমার চোখের সামনে থেকে। বাবার মুখ থেকে এমন কথা শুনে আলগোসে ঘর থেকে বেরিয়ে আসে নাদিয়া। এখন আর তার কান্না আসে না। এসব কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে তার। বয়স তো কম কিছু হয়নি, 22টা বছর পেরিয়ে গেছে তার। বুদ্ধি হওয়ার পর পরিচিত কারোর কাছেই আদর যত্ন পায়নি। বছরে 2-1বার ফুপু যখন আসে তখন সেই একটু একটু ভালোবাসে। তাছাড়া ওকে ভালোবাসার জন্য এই পৃথিবীতে কেউ নেই। রাত 10টার পর হুড়হুড় করে নাদিয়াদের বাড়িতে 8-10 জন মানুষের আগমন ঘটে। নারী পুরুষের গলার স্বর শুনে নিজের জন্য বরাদ্দকৃত কবুতরের ঘরের মতো ছোট্ট রুমটা থেকে উকি দেয়। উঠোনে দাঁড়িয়ে আছে 8-10 জন মানুষ। নাদিয়া জানে এরা কেন এসেছে এই বাড়িতে। আজ তার বিয়ে। একটু আগেই তার মা সাথী বেগম তাকে বলেছে আজ তার বিয়ে। নাদিয়া বিয়ে করবে না বলায় তার মা তাকে দুটো চর দিয়ে বলেছিল, বিয়া কেন ববি না তুই? নাগর জুটাইছস, বিয়া তোর বহন লাগবই। বড় ঘর থেকে বিয়া আইছে, এমন ঘর আর জীবনে চোহে দেখবি? 10 লক্ষ টাকা দেব কইছে। তোর বইনেরে বিয়ে দাওন লাগবো না? টাকা পামু কই? তোর ভাইয়ে হুন্ডা কিনুনের লিগা দিন রাত মাথা খাই। নাদিয়া নিঃশব্দে হেসেছিল শুধু। ওর জন্মদাতা পিতা চুপচাপ দূরে বসে দেখেছে, কিচ্ছু বলেনি। বলবেই বা কেন? সে তো আর নাদিয়াকে ভালোবাসে না। আপদ ঘাট থেকে বিদায় হলেই সবাই যেন বেঁচে যায়। উঠোনে দাঁড়িয়ে আছে 8-10 জন মানুষ। নাদিয়া জানে ছেলের পক্ষে 2জন মেয়ে নাদিয়াকে বউ সাজিয়ে দেয়। বিয়ে পড়ানো হয়। ছেলেপক্ষ কোনো খাওয়া দাওয়া করে না। বিয়ে পড়ানো শেষ হতেই কাজী সাহেব নিজের পাওনা নিয়ে চলে যান। ছেলেপক্ষে সবাই বউ নিয়ে বের হওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করে। রাত প্রায় 1টা বাজতে চলল। ঢাকায় ফিরতেও 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা লেগে যাবে। নাদিয়াকে রুম থেকে বের করে আনা হয়। অন্য রুম থেকে বেরিয়ে আসে নাদিয়া সদ্য হওয়া বর। নাদিয়া অন্ধকারের মাঝেই একবার চোখ তুলে তাকায়, তবে বুঝতে পারে না কোনটা ওর বর। কারণ ওখানে বরের বেশে কেউ নেই, সকলের পরনে ফর্মাল ড্রেস।
নাজমুল হক শুধু নামমাত্রই বাবার দায়িত্ব পালন করার জন্য মেয়ের হাত তুলে দেন মেয়ের জামাইয়ের হাতে। নাদিয়া খেয়াল করে যে লোকটা ওর এক হাত ধরে আছে তার অন্য হাতে একটা স্টিক, আর একজন যুবক তাকে এক পাশ থেকে আগলে ধরে আছে, যেন ছেড়ে দিলেই সে মাটিতে লুটিয়ে পড়বে। আর যেই হাতটা ধরেছে সেই হাতটা কোকড়ানোর মতো হয়ে আছে। নাদিয়া নিজেই শক্ত করে ধরে ওর বরের হাত। কোণে বিদায় হয়। নাদিয়ার চোখ দিয়ে এক ফোঁটাও পানি বের হয় না। কেউ জানতেও পারল না নাদিয়া নামের এই অভাগী মেয়েটার বিয়ে হয়ে গেল। চলে গেল সে শ্বশুর বাড়ি। এই অস্পারাগাই থেকে সে এখন যাবে ঢাকা শহরে, তার শ্বশুর বাড়ি, মস্ত ধনী পরিবার। তারা বিয়েতে 3টা প্রাইভেট কার নিয়ে এসেছে। মেয়ের বাবাকে নগদ 10 লক্ষ টাকা বুঝিয়ে দিয়েছে। তাদের মেয়েকে কিনে নিল 10 লক্ষ টাকার বিনিময়ে। আজ টাকার কাছে বিক্রি হয়ে গেছে নাদিয়া। তবে নাদিয়ার একটুও আফসোস হচ্ছে না, কষ্টও হচ্ছে না, বরং সুখ সুখ অনুভব হচ্ছে। এই যে ওর বড়োর হাত ধরে এক পা করে এগিয়ে যাচ্ছে। সবাই কারে উঠে বসে। নাদিয়াকে ওর বরের পাশে বসানো হয়। লোকটা একদম চুপচাপ হয়ে আছে, একটা কথাও বলেনি। বোবা নাকি, কথা বলতে পারে না? কে জানে। নাদিয়া শেষবার তাকিয়ে দেখে নিজের জন্মস্থান, নিজের বাড়িটা, যেটা ওর হয়েও নিজের হয়নি এতকালেও, আর হবেও না কোনো দিন। সামনে সিটে বসে আছে দুজন। 3টা কার স্টার্ট করা হয়, একে একে ছুটে চলে ঢাকার উদ্দেশ্যে। নাদিয়ার বর কারের সিটের সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল। গম্ভীর গলায় বলে, ভেতর লাইট অফ কর। গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর শুনে চমকে ওঠে নাদিয়া। এমন গম্ভীর স্বর শুনে সে তাকায়। লোকটা আগের মতোই চোখ বন্ধ করে রয়েছে। মুহূর্তেই ভিতরের লাইট অফ হয়ে যায়। নাদিয়া নিজেও হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। ভীষণ ঘুম পাচ্ছে এসির ঠান্ডা বাতাসে। উত্তপ্ত দেহটা শীতল হয়ে গেছে একটু সময়ের মধ্যে।